হ্যালো ফ্রেন্ডস, কাঁচা আমের আমসত্ত্ব যে এতটা টেস্টি হতে পারে তা না বানালে হয়তো আমি বুঝতেই পারতাম না। তো আজকে চলে এসেছি কিছু কাঁচা আম নিয়ে, কেন কি মম সঙ্গীতা কিচেনে বানতে চলেছে কাঁচা আমের আমসত্ত্ব। সত্যি কথা বলতে গেলে এখানে মানে এই যে আমসত্ত্বের ব্যাপারটা, কাঁচা আমের আমসত্ত্ব যেই ভাইরাল করুক না কেন, সত্যি না ভাইরাল হলে হয়তো এই টেস্টটা আমরা বুঝতাম না, বা যে রান্নাটা শিখিয়েছে তাকেও কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাতে আমি ভুলবো না। এখানে আমি 7টা মতো আম নিয়ে নিয়েছিলাম। আমি ছাড়াবো বই কি, আমার মেয়েই বসে পড়েছে ছাড়াতে আর কি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমগুলোকে ভালো মতো পরিষ্কার করার জন্য খোসাগুলোকে কিন্তু প্রথমে আমি ছাড়িয়ে টাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পর বেশ মোটামুটি 2টো আম আমার ছাড়ানো হয়ে গেছে। একটা একটা করে এখানে 7খানা আম কিন্তু ছাড়িয়ে নিয়েছি। 7খানা আম দিয়ে কিন্তু আমি সত্য বানাচ্ছি না, আমি আমের পাঁপড়ও বানাবো। তো নেক্সট এপিসোডে অবশ্যই কিন্তু পাঁপড়টাও দেখাবো। এখানে আমি ছোট ছোট চৌকো চৌকো করে পিস 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 করে নিচ্ছিলাম, আর আমের ভেতরে যে বীজটা ছিল সেটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছিলাম। আর এই দেখো, এইভাবে ঠিক ঠিক করে কিন্তু পিস পিস করে নেবে। তো আমার এখানে মোটামুটি আমি 6টা মতো আম নিয়েছিলাম, 6টা আম দিয়ে বানিয়েছিলাম। এই যে আমার বদমাস বুড়ি চলে এসেছে, এবার ওনাকে না করে সেটা উনি খুব কান্নাকাটি করছিলেন, তো ওকে নিয়ে বসে গেলাম আম কাটতে। অ্যাকচুয়ালি আমগুলো আমি কাটিনি, এই যে ছোট মানুষটাই কিন্তু এতগুলো আম কেটে ফেলেছে। চলো কড়াইয়ে জল চাপিয়ে দিলাম, তারপর চাপিয়ে দিলাম কিন্তু আমগুলো এখানে ভালো মতো সেদ্ধ হতে দেবো। আর টেস্টের জন্য সামান্য কিন্তু লবণ অ্যাড করেছি, কারণ আমি জলটা ফেলে দেবো না। তো তারপর হাতা দিয়ে ঘষতে ঘষতে দেখলাম বাঙালি মানুষ হাত না দিলে কাজ চলবে না, হাত দিয়ে ঘষে কিন্তু আমের পাল্পগুলো কিন্তু আমি বের করেই নিয়েছি। তো আমের পাল্পগুলো ডিরেক্ট কিন্তু চাপিয়ে দেবো কড়াই। এরপর দিয়ে দিলাম 1 বাটি চিনি, আর ওই যে ফোটানো জলটা দিয়ে নাড়াচাড়া করে যখন দেখবো যে আমের পাল্পটা একটু ঘন ঘন টাইপের হয়ে এসছে, নাড়তেই থাকতে হবে এমনটাও নয়, আস্তে আস্তে হোক। তো টেস্টের জন্য এবং ফ্লেভারের জন্য দিয়ে দিলাম কিন্তু চিলি ফ্লেক্স। যদিও এটা আমি দোকান থেকে কোনো চিলি ফ্লেক্স কিনিনি, আমাদের গাছের লঙ্কা, পাকা লঙ্কা শুকিয়ে এই চিলি ফ্লেক্স কিন্তু আমি বানিয়েছিলাম, আর সেটাই কিন্তু পেস্ট করে মধ্যে দিয়ে দিয়েছি। তো ঠিক এরকম টেক্সচারটা আসার পরেই আমি থালা নিয়ে নিয়েছি, আর সেখানে কিন্তু তেল ব্রাশ করে নিয়েছি। ব্রাশ আর কোথায়, বাঙালি মানুষ হাত দিয়ে ব্রাশ করে নিচ্ছে আর কি। তো যাই হোক, আমার আমসত্ত্ব হওয়া নিয়ে কথা। তো এবার এই আমের পাল্পটাকে কিন্তু আমি পাতলা করে দিয়ে দিলাম যতটা পারলাম, মানে আমার কাছে অনেকটা কাত হয়ে গেছিলো আমের, তো তার জন্য আমি একটু চওড়া মানে মোটা করে পুরো করেই দিয়েছিলাম। আমি তো খাবো, আর তো কেউ খাচ্ছে না, মানে আমার ফ্যামিলিও খাবে অবশ্যই। তো যাই হোক, এইটা একদিন ফ্যানের হাওয়াতেই শুকিয়ে গেছিলো, তারপরে আমি একটু রোদ দিয়েই কাটলাম। পরের দিনকে রোদ দিয়ে তারপর এরকম পিস পিস করে কিন্তু আমি আমের এই আমসত্ত্বটাকে কেটে নিয়েছিলাম। দেখো তো বন্ধুরা, আমসত্ত্বটা কি পারফেক্ট হয়েছে। যাই হোক, আমি এখানে কিন্তু কোনো রকম ফুড কালার ইউজ করিনি, কারণ আমার বাড়িতে অনেক বাচ্চা আছে আর তারা সেগুলো খাবে। আমি চাই না ফুড কালার ইউজ করে তারা সেই বাচ্চাদের খাবার দিতে। এবং এখানে তোমরা অন্যান্য ফ্লেভারও ইউজ করতে পারো, যেমন জিরে টিরি, যার থেকে কিন্তু অন্যান্য তোমরা যে ফ্লেভার ভালোবাসো সেটা। এবারে দেখো, এখানে একটা প্যাকিং বক্স নিয়ে নিয়েছি। হ্যাঁ, এটাকে আমি পার্সেল করে হয়তো বা পাঠাবো, এটাই তোমরা ভাবছো তো? একদমই কিন্তু না, ভেবেছিলাম তাই কিছুটা পার্সেল করব, তার জন্য করেও নিয়েছিলাম, কিন্তু মুখে দেওয়ার পর যে অতুলনীয় স্বাদ, না ট্রাই করলে বুঝবে না।